পাকিস্তান সুপার লিগে ঘটে গেল এমন এক ঘটনা যা বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ। ৩,৬০০ কোটি রুপি, নতুন 2 শহর আর এক দল এবার সরাসরি বোর্ডের নিয়ন্ত্রণে। পিএসএলে ঢুকে পড়েছে এক ঐতিহাসিক মোড়। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির 10 বছরের জন্য 2টি নতুন ফ্র্যাঞ্চাইজি বিক্রি করেছে মোট ৩,৬০০ কোটি পাকিস্তানি রুপিতে। বুধবার ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নিলামে চূড়ান্ত হয় 7ম ও 8ম দলের মালিকানা। নিলামে এফকেএস গ্রুপ 175 কোটি রুপিতে 7ম দলের মালিকানা অর্জন করে। এই দলটি হায়দ্রাবাদ শহরের নামে পিএসএল খেলবে। চুক্তি অনুযায়ী আগামী 10 বছর পিসিবিকে তারা পরিশোধ মোট 1,750 কোটি রুপি। এদিকে 8ম দলের জন্য ছিল তুমুল লড়াই। শেষ পর্যন্ত ওজেড ডেভেলপার্স 185 কোটি পাকিস্তানি রুপিতে দলটির মালিকানা নেয়। নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি শিয়ালকোট শহরের নামে পিএসএলে অংশ নেবে। আগামী 10 বছরে পিসিবিকে দেবে 1,850 কোটি রুপি। কিন্তু এখানেই থামেনি চমক। পিএসএলে গত মৌসুমের সঙ্গে সঙ্গেই শেষ হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে পিসিবির আগের 10 বছরের চুক্তি। নতুন চুক্তিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, করাচি কিংস, লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেড নিজের জায়গা ধরে রেখেছে। তবে একটি নাম নেই সেই তালিকায়, মুলতান সুলতানস। চুক্তি নবায়ন না করায় আগামী মৌসুম এই দলটির মালিকানা থাকবে সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাতে। এই তথ্য ইতিমধ্যে নিশ্চিত করেছে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। 1000 কোটি টাকার চুক্তি, নতুন 2 শহরের অন্তর্ভুক্তি আর এক দলের ভবিষ্যৎ অনিশ্চিত। সব মিলিয়ে পিএসএল এবার যাচ্ছে নতুন এক যুগে, যেখানে ব্যবসা, রাজনীতি আর ক্রিকেট সবই একই সুতোয় বাঁধা। আরও এমন বড় বড় ক্রিকেট আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।